আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 22শে জুন 2026 রোজ সোমবার। আমরা চলে আসছি নাজিপুর বাজার, গুরুদাসপুর, নাটোর। আজকে আমরা দেখব রসুনের কি হাল হাকিকত। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো করে রাখবেন। তো দেখি আমরা বড় ভাই তো পাই গেছি। ভাই কি অবস্থা বাজারে আজকে? বাজার আবার একটু কম ভাই। একমাত্র আমরা গত শনিবারই চাষকুর বাজারে ভালো দেখছি। মুখে একটু ভালো গেছে, 200 বেশি গেছে, আবার কিছু কম। আজ কি মালটা কিনতেছেন? আমি মালটা কিনেছি মাজরা 1700-1800। আচ্ছা, বড়টা কিনতেছেন না? বড়টা কিনেছি। আচ্ছা, মাজরাটা কি বললেন তাহলে? এটা 1500 টাকা দাম। না নেওয়ার মতন করি নাকি? যেটা নিলে ভালো হয় সেটাই নেন। মানে ভাই তা তো বুঝতেই পারি। এই ছোটটা কইছেন কি? কিছু বলিনি। এটা কত বলতে ভাইয়া? 1300-1400। কয় বিঘা লাগাইছিলেন এবার? 2 বিঘা। তো এই পরিমাণ যদি দাম থাকে বা গোটা বছরে যদি এইভাবে যেতে থাকে, তাহলে সামনেবার পরিকল্পনা কি? সামনেবার এইরকম দাম থাকলে তো আর লাগানো যাবে না, অনেক লস। তার মানে 2 বিঘা লাগাইছেন, দেখা যাচ্ছে 1 বিঘার টাকা উঠে আসবে, হ্যাঁ, আর 1 বিঘার টাকা ওটাই মার যাবে। তো আপনি একজন কৃষক হিসাবে, একজন শিক্ষিত কৃষক হিসাবে কি দেখতে পাচ্ছেন? সামনে কি দাম বাড়ার কোনোভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে? কোনোভাবে সম্ভাবনা নেই। এটা কেন মনে হলো আপনার এই কথাটা, বা এটা মনে হচ্ছে কেন? এই যে আপনার বাইরের রাষ্ট্রে যে আপনার রসুন আমদানির যে কর মৌকুব করে দিছে সরকার, হ্যাঁ, এটা আমাদের চিন্তা পর্যাপ্ত পরিমাণ আমদানি, মানে এই জন্যই আপনার দামটা আর বাড়বে না। মৌকুব করার কারণে সবাই এখন ওখান থেকে মাল টানার পরিকল্পনা নিচ্ছে। আর সেই ক্ষেত্রে আমাদের এই কৃষকেরা এখন দেশীয় পণ্য কৃষকেরা এখন মনে করেন যে লসের দিকে। তাহলে সরকার যদি এটা না করতো তাহলে হয়তো দেশীয় কিছুটা হলেও বাড়তো, কিছুটা আগাইতো না। খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দাম কইছে এখন কমই না। কত করলেন বড় ভাই? 1550। 1550। কত বলছে কাকা আজকে? 1600 না? 10 টাকার জন্য দেখেন যদি যায় নেন, বিসমিল্লাহ বলি। ছোট মাল হয় যায় না? আমদানি মোটামুটি যা হয়েছে, কিন্তু বেচা কেনা যে একটা যে হুর, এই বেচা কেনার মধ্যে আমরা দেখতে পাই। আর একটা বড় ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? এই অবস্থা তো আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। কয় বিঘা লাগাইছিলেন এবার? 4.5 বিঘা, 5.5 বিঘা। এই অবস্থাত গেলে কি খরচ উঠবে? খরচ ওঠার কোনো সম্ভাবনাই নেই। তো সামনের বার কি লাগানোর পরিকল্পনা আছে, না ছেড়ে দেবেন? মানে রসুন বাদ দিয়ে কি লাগাবেন? হ্যাঁ, সর্বোচ্চ 1100 টাকা মতো। তার মানে কম ভাড়া করে লাগানো আছে। তো জায়গায় এই বড় সাইজটা কি দাম বলছে? 1800-1900। এই মালটা 1800-1900 বলতেছে। ঈদের আগেই তো মোটামুটি ভালো দাম ছিল, তাই না? 1800-1900 টাকা। আপনি কত ঠিক দিচ্ছেন এটা? 2000 টাকা ঠিক দিচ্ছেন। কখন নিয়ে আসছেন আজকে? এটা কি হাল খাতার যাবি না টাকা? হাল খাতাই পাগল করলো আবার আপনাদের ভাই। কত এটা? আর সারের দাম তো দূরেই থাকে। একটা আমরা চকলেট, এই চকলেট রসুন কত বললেন ভাই? 1800। ভাইয়ের মনিগুলাতে পারতেছেন না। চকলেট রসুন, মানে রসুনের কোয়ালিটি মার্শাল অনেক ভালো। তো এই কুচির বড় মাঝারি কোয়ালিটি খুবই সুন্দর। এটা 1800 বা 1850 টাকা বলছে। ভাই কত ঠিক দিচ্ছেন যে এত হলে দেবো? ও 1820 বলছে, মানে 1850 হলে দিয়ে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে। সালামু আলাইকুম দাদু ভাই, কোনটা কিনলেন আজকে? সবই কিনেছি, জেলে পড়তে হয়। ভাইয়ের সাথে একটু দামাদামি চলছে, ওটা কোনটা নিয়ে? দাম আমাদের বড়টা। বড়টা কত? বড়টা একবার পাইকারি দাম 2100 টাকা। 2100। আর ইয়ে দাম? আর একবার নিম্ন দাম হলো 1400। 1400, 1300, 1400। একটু সামনে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই আজকে? আজকে বাজারের অবস্থা ভালো না ভাই, রসুনের বাজার খুবই কম।
এই মাঝারিটা কত বলছে আপনার? 1820 বিক্রি করছি। 18-20 টাকা অলরেডি বিক্রি করছেন। আচ্ছা, এখন পর্যন্ত দাঁড়িয়ে থেকে কার কত বিক্রি শুনছেন যে 2000-2200-2500? না, আমি 2022-2500 শুনিনি ভাই। 2000 টাকা একটা বাজার দেখছি আমি। একটা 2000 দেখছেন না? ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জমিতেই পড়ছে আমাদের 3000 উপরে পড়ে আছে একটা কামলার দাম 1000 টাকা 1000 টাকা তো আর ওটার দাম ডবল। তবে শুনলাম কীটনাশক সার এগুলা তো বাজারে কমার কথা, কিন্তু এগুলা তো কমতেছে না, এগুলো আরো বাড়তেছে। ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না এখন কত? 500, মানে বস্তা প্রতি 500 টাকা। আর ওটার দাম ডবল করে দিল। প্রিয় দর্শক, এটাই আমাদের দেশ। যেই জিনিসগুলা কমার দরকার সেইগুলা বাড়ে, আর যেগুলা বাড়ার দরকার সেইগুলা কমে। আজকে আপনাদের নাজিবুর বাজারের আমি যদি একটু বাজারটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন কি অবস্থাটা। বাজারে ঢুকতেই বেচা কেনা আহামরি নাই। দেখি আমরা বড় সাইজ ছোট সাইজ সবই দেখাবো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি দামে রসুন বিক্রি করলেন? 1900 টাকা। 1900 টাকা। এটা বড় না মাঝারি? মোটামুটি বড় একটু ছোট। বড় একটু ছোট। তো এই দামে রসুন যে বিক্রি করতেছেন, সামনেবার কি লাগানোর পরিকল্পনা আছে? হ্যাঁ, এটা বেশি করে লাগাবো। কে রে বা, মানুষ সর্বশান্ত হচ্ছে আর আপনি আরো বেশি লাগাবেন? মার ফকির হওয়া যায়। শুধু আপনি লাগাবেনই, কারণ কি? আমার তো অসুবিধা নাই, আমার থেকে কাকু দেওয়া লাগে না। ও, সব নিজেই? সব নিজেই। এখন কোলান যা আসে তাই আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ। দেখ, শুনে ভালো লাগলো। যারা কামরানি করে বাবা তারা মানে যারা কামলানি করে তাদের জন্য কঠিন। খালি বউ বাকি দেওয়া আছে। ওই জমিতে লিজ লিছে চাচা, খালি বউ বাকি দেওয়া আছে 30,000 টাকা বিঘা। হ্যাঁ, তারপরে কামলা 10,000 টাকা লাগাতে। তার মানে এই অবস্থা গেলে জীবন তো ধ্বংস শেষ হবেই। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা যারা কৃষক তারা তো না লাগাও তো পারি না রে বা। বাবা এখন পেটে লাগে রে বাবা, কিন্তু লাভ নেই হাইলে আর লাভ। হ্যাঁ, অসুবিধা কোন জায়গা? বিরত যা হয় হয়, আমার তো অসুবিধা নাই। সুন্দর কথা বলছে। মানে শ্রমিকের দামও 1000, ধানের দামও 1000, রসুনের দাম এখন 2000, 1500। ভাই কত বিক্রি করেন আজকে? মনে ধানের লজ যাতে হলো 500 টাকা প্রতি মনে। মানে 15 উপরে যদি থাকতো তাহলে কিছুটা হইতো। ভাই কত বিক্রি করছেন আজকে? ঘরে টাকা প্রতি ঘরে ঘরে টাকা থাকা লাগবে, কিন্তু মানে সব কিছুর দাম বেশি, খালি কৃষকের জিনিসের দাম 1350 টাকা, দাম হলো 1700 টাকা 1600 টাকা। এর বিচার কেরা করবি? এটাই তো বিচার ভাই। এক বছর টিএসপি দাম আছে 1350 টাকা, লিটার 1700 টাকা। এখন চলেন যায়। শুনলাম যে তো দাম কীটনাশক সারের দাম কমায় দিবি, যেটা শুনতে পাচ্ছি। একটাও না, আর 1 কেজি হলো সালফার দাম বাড়াইছে আবার 50 টাকা, আবার বাড়াইছে আবার 50 টাকা। কৃষক যেই পণ্যগুলা বা কৃষক যে আবাদটা করতে চাচ্ছে সেটা কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে কৃষি পণ্যের তো দামটা খুব। এটা কত বেশি দাম? 1400। আমদানি আছে, বেচা কেনা চলছে, কোনো রকম চলছে। আসসালামু আলাইকুম। কত বললো মাঝারিটা? কত বলছে ভাইয়া? 1800। 1000। ওখানে একটা ভালো রসুন দেখতে পাচ্ছি, ওটাও দেখাবো। তো এটা 1800 টাকা বলছে, ভাইয়া দেয় নাই এখনো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ভালো লাগছে? এই বাজার খারাপ তারপরে ভালো আছেন? 200 করছে। 2200। আপনি কত ঠিক দিচ্ছেন? কত ঠিক দিছে? এই রসুনটা 2200 টাকা পর্যন্ত বলছে, বড় ভাই এখনো দেয় নাই। ভাইয়া কত ঠিক দিচ্ছেন একবার? এটা বড় ভাই কত ঠিক দিচ্ছেন একবার? একটা 2200 টাকা পর্যন্ত দেখলাম। সালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? অবস্থা খুবই খারাপ ভাই, খালি দাম নিচের দিকে চলে যাচ্ছে। আপনি যে পণ্য কিনতে যাচ্ছেন সেটার দাম তো খালি উপরের দিকে যাচ্ছে। খুব বেশি, 1250 গায়ে লেখা আছে, সেই সার 1650 দিয়ে কিনা লাগছে। এই আবাদ করে কৃষক বাঁচবি কন? কীটনাশক দিচ্ছি, 7 দিন পর আবার স্প্রে করা লাগছে, এটাতে কৃষক বাঁচবি? আর মনে করেন যে সব দাদা বাবুরা ঘুমাচ্ছে আর খাচ্ছে, আর আমারে চিন্তা ধারাই করতেছে না। মানে কৃষকের প্রতি কোনো নজরই নাই। আপনি রসুন ধরেন যে এই রসুনটা 2200-2300 বেচছি, আজকে করছে 16,500 টাকা।
3,000 টাকা খরচ। তাহলে এই অবস্থা থাকলে সামনে আবার কি চাষবাস করার মানুষের মধ্যে কি আগ্রহ থাকবে? মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে চাষবাসে, কি করে করবে? তো কৃষক শ্রেণীর যারা তারা তো বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ভাই, হিসাব ছাড়া ক্ষতিগ্রস্ত। তাহলে কি করণীয় বা সরকারের কি চান? করণীয় এখন সরকার নজর দিতে হবে, মানে কৃষি খাতের দিকে আমাদের কৃষিকাজের অবশ্যই দিকে নজর ব্যাপক দিতে হবে। কিন্তু নজর দিচ্ছে না তো। বাঁচবে না, বাঁচা কঠিন হয়ে যাবে। দেশটি আমাদের এগ্রিকালচার কান্ট্রি, কৃষিভিত্তিক দেশ হওয়া সত্ত্বেও আমরা কৃষকের প্রতি কোনো আগ্রহ সৃষ্টি দেখতে পাচ্ছি না বর্তমান অবস্থা। তো দেখা যাক তারপরেও সরকার কি করে। তবে বাজেট পাস করে দিয়েছে, আর কি দেখবে, কৃষি পণ্য সবগুলাই কম দামে যাচ্ছে। জানি না এই বছরটা কি অবস্থা যাবে। সর্বোচ্চ কত দাম? একটা 2200 দেখলাম, দেখি আরো উপরে আমরা। সালামু আলাইকুম, কাইফা হালুকা, মানে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আজকের বাজারের? বাজার ওই রকম বাজার, 2200-2300, 2200 2200-2300 দেখলাম। এর উপরে গেছে কিনা ওটা শোনার জন্য আবার 25 আছে, ভোটমাল আছে, মানে আছে বড় সাইজগুলো একবার হাই মাল। বাজার একই হয়ে যাচ্ছে ভাই। গৃহস্থের অবস্থা খারাপ রে, এইটা মাইনে লওয়া লাগবে ইনশাআল্লাহ। আবার ব্যাপারের অবস্থা খারাপ, ভাই আপনার অবস্থাও খারাপ। গৃহস্থ কথা একটু বলতে রাখতে। না না, অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কত বলছে বড়টা? 2150। তোমার 2200-2300 হলে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, কত বিক্রি করলেন বড় ভাই আজকে? কত বিক্রি করছেন? এ বাজার আজ কম, কম তো, 2400 না 2600 বিক্রি করছেন? 2600 তো বেচছি। 2600 বিক্রি করছেন মানে আজকেই? হ্যাঁ, এই রসুনটা বড় ভাই 2600 টাকা বিক্রি করছে। আচ্ছা ভাই, বাজারের সর্বোচ্চ বেশি দাম দিয়ে আপনি বিক্রি করলেন, তো এই দামেও যদি বিক্রি করেন পেটের কি চামড়া থাকবে? জীবনে থাকিলে আমরা বলে এক ভদ্রলোক হচ্ছে, এবার খাইরুল বলে বউ বাগি দেওয়া লাগবে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, সেটা পিঠের চাম কৃষকের। কিন্তু যেই বাজেটটা করছে সেই বাজেটে মানে সরকার কোন অনুপাতে এই কৃষকের যে পণ্যগুলা দাম বাড়বে না এরকম একটা আমরা বাজেট যারা দেখেছি, এটা তো আমাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা। তো সামনে বার কি লাগাবেন? ওই যে হচ্ছে হাঙুর দোকান দেওয়া লাগি সামনে মানে লাগানোর পরিকল্পনা খুবই কম। কমই তো। এরকম হইলে সারের দাম একটা দিই আর রসুনের দাম নাই, এক বছর সার কিনতে গেলে মানে সার কীটনাশক এই জায়গা কোনোভাবেই দাম কমতেছে না, বাড়তিছে, কিন্তু আমার জিনিসের দাম নাই। সরকার তো বললো যে ভাই এগুলোর দাম কমবে, মানে সার কীটনাশকের দামগুলো কমবে। কমবি তাহলে আমার আবার দামও কমবি। ওগুলা কমে, যদি এগুলা কমে তা তো মনে বুঝ দেওয়া যায় যেগুলা কমতেছে এগুলা কমতেছে, কিন্তু এটা কমতেছে ওটা বাড়তেছে, মানে আপনি কিনতে গেলে দাম বেশি, বেচতে গেলে দাম কম। আচ্ছা ভাই, অনেক কথা বললাম। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমি 2200 থেকে 2600 টাকা পর্যন্ত সর্বোচ্চ কোয়ালিটির রসুন দেখলাম। ভালো আছে? তো এই তো বাজার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখাবো কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ভাই কে ভাই, লস লাভ না থাকলে তার ব্যবসা হয় না ভাই, খালি লস ভাই, মাঠত বাড়ি ভাই। হাই হাই রে, কোন কি করছেন বড় ভাই? আজ 2000 সিলিপ দিছি। 2000, আমরা 2200-2600 দেখছি, কিন্তু ওটা বড় না। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।